স্বাগত জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেল হেলথ ফ্যানে, যেখানে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের স্বাস্থ্যের কথা আধুনিক বিজ্ঞানের আলোয় তুলে ধরি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভাবছি, এই সময়ে আমাদের চারপাশে কি নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন চলছে। কোন বিষয়টা এখন আমাদের মনকে নাড়া দিচ্ছে, আমাদের চিন্তাকে ঘিরে ধরছে। তবে একটা কথা নিশ্চিত, সেটা যেন বিজ্ঞানের শক্ত মাটিতে দাঁড়িয়ে থেকে যুক্তির আলোয় উদ্ভাসিত হয়। তাই আজ আমি তোমাদের নিয়ে যাব এক অদ্ভুত সুন্দর গল্পের পথে, যেখানে প্রকৃতির মনোরম ছবি আর আমাদের শরীরের গোপন রহস্য একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। চলো তবে শুরু করি যাত্রা। কল্পনা করো, তুমি সকালে ঘুম থেকে উঠে জানালা খুললে। বাইরে সবুজ পাহাড়ের সারি, দূরে একটা ঝর্ণা জল ঝরাচ্ছে, আর হালকা হাওয়ায় গাছের পাতা নড়ছে। শরীরে একটা তাজা ভাব, কিন্তু হঠাৎ মনে হলো, গত কয়েকদিন ধরে কেন যেন একটু ক্লান্তি লাগছে, মনটা ভার, শরীরটা ঠিকঠাক চলছে না। এটা কি শুধু আমার কথা, না তোমাদেরও একই অভিজ্ঞতা? এই 2025 সালে এসে, বিশেষ করে বসন্তের এই সময়ে, একটা বিষয় নিয়ে সারা পৃথিবীতে আলোচনা তুঙ্গে। সেটা হলো ইমিউনিটি, বা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। হ্যাঁ, এই মুহূর্তে স্বাস্থ্য বিজ্ঞানের জগতে এটাই সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড। কিন্তু কেন? চলো একটু গভীরে ঢুকে দেখি। গত কয়েক বছরে আমরা দেখেছি, পৃথিবীতে এইসব কতটা অপ্রত্যাশিত হতে পারে। নতুন নতুন ভাইরাস, পরিবেশের পরিবর্তন, আর আমাদের জীবনযাত্রার বদল, এসব কিছুই আমাদের শরীরের উপর চাপ ফেলছে। বিজ্ঞানীরা বলছেন, এই সময়ে আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা ছাড়া আর কোনো পথ নেই। তবে এটা কি শুধু ঔষধ খেয়ে বা টিকা নিয়ে হবে? না বন্ধু, এর পিছনে আছে একটা বড় গল্প। আমাদের শরীরটা যেন একটা দুর্গ, আর এই দুর্গের সৈন্যরা হলো আমাদের শ্বেত রক্তকণিকা। এরা দিনরাত লড়াই করে আমাদের রক্ষা করছে। কিন্তু এদের শক্তি কোথা থেকে আসে? এখানেই আসে আমাদের জীবনের ছোট ছোট অভ্যাসের কথা। তোমার প্রতিদিনের খাবার, ঘুম, আর এমনকি তোমার মনের শান্তি, এসব কিছুই তোমার ইমিউনিটির সঙ্গে জড়িয়ে আছে। বিজ্ঞান বলছে, যে খাবারে ভিটামিন সি, ডি, আর জিঙ্ক আছে, সেগুলো আমাদের শরীরের এই সৈন্যদের তরোয়াল আর ঢালের মতো কাজ করে। কল্পনা করো, একটা কমলালেবু খেলে, তার রস তোমার শরীরে গিয়ে যেন একটা আলো জ্বালিয়ে দেয়। আবার রাতে ঘুম যদি ঠিকমতো না হয়, তবে এই সৈন্যরা ক্লান্ত হয়ে যায়। গবেষণায় দেখা গেছে, যারা দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমায়, তাদের শরীরে রোগের সঙ্গে লড়ার ক্ষমতা অনেক বেশি। তাই ভাবো, তোমার বিছানাটা শুধু আরামের জায়গা নয়, একটা শক্তির উৎসও বটে। এখন একটু প্রকৃতির কথা বলি। তুমি যদি সকালে উঠে 10 মিনিট হাঁটতে যাও, সূর্যের আলো তোমার শরীরে পড়ে। এই আলো থেকে ভিটামিন ডি তৈরি হয়, যেটা তোমার ইমিউন সিস্টেমের জন্য জাদুর মতো কাজ করে। আজকাল বিজ্ঞানীরা বলছেন, প্রকৃতির সঙ্গে সময় কাটালে আমাদের মনের চাপ কমে, আর মন যখন শান্ত থাকে, শরীরও সুস্থ থাকে। তাই চলো, কাল সকালে একটু বাইরে বেরিয়ে দেখি, গাছের পাতার শব্দ আর পাখির ডাক কিভাবে আমাদের ভেতরে নতুন প্রাণ ফিরিয়ে আনে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের শরীরের এই লড়াইটা কোনো একদিনের নয়। এটা একটা যাত্রা। প্রতিদিন একটু একটু করে আমরা নিজেদের শক্তিশালী করতে পারি। 1 গ্লাস জল বেশি খাও, একটু সবুজ শাকসবজি মুখে দাও, আর একটু হেসে নাও। বিজ্ঞান বলছে, হাসিও আমাদের ইমিউনিটি বাড়ায়। তাই আজ থেকে শুরু করো, ছোট ছোট পদক্ষেপে নিজেকে আরো সুস্থ করে তোলো। তোমরা যারা আমার সঙ্গে এই যাত্রায় আছো, তোমাদের বলি, প্রকৃতির এই সৌন্দর্য আর বিজ্ঞানের এই জ্ঞান একসঙ্গে মিলিয়ে আমরা নিজেদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারি। আমার চ্যানেল হেলথ ফ্যানে এমনই গল্প আর তথ্য প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসব। তাই লাইক, শেয়ার, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। এখন নিজের যত্ন নাও, আর প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাও। জয় হোক স্বাস্থ্যের, জয় হোক জীবনের।